ঝিলিক আর আখির চালাকি শেষ পর্যন্ত ধরে ফেলল দেবা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আখি আর দেবা, অন্যদিকে ঝিলিক আর গৌরব একই জায়গায় যাচ্ছে। আখি মনে মনে ভাবে, কেন জানি না মনের ভেতরে ভীষণ খচমচ করছে, এরকমটা তো হওয়ার কথা না। আর এর মধ্যেই ঝিলিক ভাবে, আমি কিছুতেই আখির সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, ও ঠিক আছে তো? পিয়ারকে ওর কোনো ক্ষতি করে দেবে না তো? কি জানি, আজকাল ওকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। যবে থেকে জানতে পেরেছি যে ও বড় বাড়ির মেয়ে, ও ওই পিয়ারের কোম্পানির কর্মচারীর মেয়ে নয়, তার থেকেই আমার সন্দেহটা বেড়েছে। এর মধ্যে গৌরব বলে, কি ব্যাপার বলো তো, তুমি এত কি নিয়ে ভাবছো? ঝিলিক তখন বলে, আমি আবার কি নিয়ে ভাববো, আমি শুধু বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, আশেপাশে একটা দোকান থেকে দাঁড়িয়ে যান, খাবারও তো খেতে হবে, নাকি শুধুই গাড়িতে বসে থাকবো? গৌরব তখন বলে, এইসব জায়গা থেকে খেলে যদি পেট খারাপ হয় তখন কি হবে? ঝিলিক বলে, আরে বাবা, পেট খারাপ হবে না, আমি কত কিছুই খেয়ে নিলাম, আর এইটুকু খেতে পেট খারাপ হবে? সেটা হয় কখনো? অন্যদিকেই দেখা যায় মনে মনে একটা কথাই ঝিলিক ভাবছে, যেভাবেই হোক না কেন আখির সাথে কন্ট্যাক্ট করাটা খুবই দরকার। এর মধ্যেই দেবা ধূমপান করবে বলে ঠিক করেছে। তখনই আখি দেখে অবাক হয়ে যায়, আর আখির তাকানো দেখে পল্টু তখন দেবাকে বলে, এই দেবা, আখি যেভাবে ঝিলিক যেভাবে তাকিয়ে আছে, এরপর তো মনে হচ্ছে তোকে ভস্ম করে দেবে। তখন আর দেবা খেতে পারে না, আর বলে, না থাক, এখন যদি আবার রেগে যায় ঝিলিক তাহলে মুশকিল। আর এর মধ্যেই আখি নিজের ফোনটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না। তার মধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, চারানা সাইড হয়ে গেছে, চারানাকে খুঁজতে গেছে পল্টু, আর বলে, কি রে চারানা, এখানে আর কতক্ষণ দাঁড়াবি বলতো? চারানা বলে, আরে বাবা, এরকম যদি না দাঁড়াই তাহলে আর কি করে হবে, সময়ের আগেই তো পৌঁছে যাব, আর সময়ের আগে পৌঁছে গেলে তাহলে তো আর রাত্রে থাকাও হবে না, তাই না? তখন চারানার বুদ্ধি দেখে পল্টু তো খুবই প্রশংসা করতে থাকে। এর মধ্যেই আখির বাবা অনিমেষ বাবু পিয়ারকের অফিসের সামনে চলে আসে, আর বুঝতে পারে যে অনিমেষকে শাস্তি দিয়ে পিয়ারকে নিজেই একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। অনিমেষ ভাবে, এই পিয়ারকের জন্যই আমার জীবনের এই অবস্থা, আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার যত টাকা পয়সা ছিল সব কিছুই ও কেড়ে নিয়েছে, ওকে আমি কোনোভাবেই ভালো থাকতে দেব না। কিন্তু ওর কাজ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এদের সাথে একটা কথা বলতে হবে, একটা কাজের চেষ্টা করতে হবে, না হলে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এর মধ্যে অনিমেষ পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করতে থাকে। সিকিউরিটি বলে, আরে আপনি তো পড়ে গেলেন। এরপর অনিমেষকে ধরে বসায়, আর অনিমেষ তখন বলে, এই কোম্পানিতে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না। সিকিউরিটি বলে, আচ্ছা আচ্ছা, আজকে মালিক আসুক, আমরা মালিকের সাথে কথা বলে দেখছি, তবে আপনার যা বয়স হয়েছে আপনি পারবেন কাজবাজ ঠিক করে করতে? তখনই অনিমেষ বলে, হ্যাঁ পারবো, একবার ভরসা করেই দেখুন না। তখন সিকিউরিটি বলে, ঠিক আছে, আপনি যান এখন। অনিমেষ ভাবে, প্রিয়রঞ্জন, আমি আসছি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে জব্দ করতে চাই। এর মধ্যে দেখা যায় কিছু ছেলে পেলে দাঁড় করিয়ে দিয়েছে গৌরবের গাড়ি, আর বলে, ইতু পুজোর জন্য চাঁদা চাই। কিন্তু গৌরব বলে, কোনো চাঁদা ফাদা হবে না, আর আপনারা কি মেয়ে মানুষ নাকি যে আপনারা ইতু পুজো করছেন? তখনই ছেলেরা বলে, আরে বাবা, মেয়েরা তো পুজো করতে ব্যস্ত, তাই আমরাই চাঁদা তুলছি, দিন 501 টাকা চাঁদা দিন। তখনই ঝিলিক আস্তে আস্তে করে গাড়ি থেকে নেমে ব্যাগ থেকে ফোনটা বার করে, আর ভাবে এবারেই আমাকে আখিকে ফোন করতে হবে। কিন্তু আখির ফোনটা সুইচ অফ আসছে আবারও, আর ঝিলিক তখন ভাবে, আবারও ফোনটা সুইচ অফ বলছে, কি যে করে না মেয়েটা। এর মধ্যেই গৌরব বলে, আমি কোনো চাঁদা টাদা দেব না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করব আর বলবো যে আপনি ইচ্ছা করে তোলাবাজি করছেন। আর তখনই ঝিলিক বলে, এবারে তো দেখছি প্যারেলাল কোনোভাবেই চাঁদা দেবে না বলে ঠিক করেছে। তখনই ছেলেপেলেদেরকে বলতে থাকে, আরে দাদা, এই রকম ভাবে যদি চাঁদা চান কোনোদিনও কি কেউ দেবে? একটা বড়সড় ইট তুলুন, আপনারা দেখান যে আপনারা কাজ ভেঙে দেবেন, ভয় দেখান, দেখবেন তাতেই কাজ হয়ে গেছে। আর এটা শোনার পর ছেলেপেলেরা একটা ইট তুলেছে হাতে, আর বলে, দেখুন, চাঁদা না দিলে কিন্তু গাড়ির কাজ ফাজ ভেঙে দেব, তাতে কিন্তু আপনাদের বেশি খরচা হবে। এবার বলুন তো কোনটা ভালো হবে, 501 টাকা চাঁদা দেবেন নাকি গাড়ির কাজটা ভেঙে দেব? তখনই অবাক হয়ে গেছে গৌরব, আর বলে, এই ফালতু ছেলেদেরকে কোনো বিশ্বাস নেই, সত্যি যদি কাজ টাজ ভেঙে দেয় তাহলে মুশকিলে পড়ে যাব, তাই যা করার আমাকেই করতে হবে। এরপরই 501 টাকা বার করে দিয়ে দেয়।
তখনই ঝিলিক বলে, যাক বাবা, সমস্যার সমাধান হয়ে গেল, নিন এবারে চলুন। গৌরব তখন বলে, এইসব ফালতু ছেলেদের জন্য 501 টাকা গচ্ছা গেল। এরপর ঝিলিক বলে, আরে ওরা যা মিনমিন করে চাঁদা চাইছিল, এরকম ভাবে চাঁদা চাইলে কখনো হয় না। আমরা বস্তিতে খুব ভালো মতন জানি কিভাবে চাঁদা চায়। আর এটা শোনার পরেই গৌরব গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় আর বলে, কি বললে? বস্তি? তুমি বারবার বস্তির কথা বলো কেন? এমন করে বলো যেন তুমি বস্তিতে থেকেছ। তখনই ভয় পেয়ে যায় ঝিলিক আর বলে, উফ, বারবার যে কেন বস্তির কথাটা বলে ফেলি। ঝিলিক ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, আরে বস্তির কালচার জানার জন্য কি আবার বস্তিতে থাকতে হয় নাকি? কি যে বলেন না আপনি। এর মধ্যেই গৌরবের গাড়িটা খারাপ হয়ে গেছে। গৌরব গাড়িটাকে আর কিছুতেই স্টার্ট করতে পারে না। তখন ঝিলিক বলে, এবার কি হবে? এর মধ্যে ঝিলিক ভাবে, আমি তো 2 চাকা সারাতে জানি মোটামুটি, দেবার কাছ থেকে যতটা শিখেছি, কিন্তু 4 চাকা সারাতে তো খুব একটা জানি না। কি হবে এখন? এর মধ্যেই আখিকে দেখে তখনই দেবা বলে, কি হয়েছেটা কি তোর? তুই এরকমভাবে মন খারাপ করে আছিস কেন? তখন আখি বলে, কোথায় মন খারাপ করে আছি? আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে গৌরবের গাড়ি তো স্টার্ট হচ্ছে না। ঝিলিক তখন বলে, আমি একবার দেখব। গৌরব বলে, তুমি কি এখন গাড়িও সারাতে পারো নাকি? আচ্ছা, আর কি কি তুমি জানো বলো তো একটু খুলে। তখনই ঝিলিক বলে, আরে আমি আর কি করেই বা জানবো, আমার যেটুকু মনে হলো আমি সেটুকুই বললাম। এক কাজ করি, আমি স্টিয়ারিংটা ধরছি, আপনি পেছন থেকে ঠেলুন, তাতে যদি কোনো কাজ হয়। এর মধ্যেই গৌরব বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেটাই করছি। অন্যদিকে দেখা যায় যেই রাস্তা থেকে গৌরব আর ঝিলিক গেছিল, সেই রাস্তা থেকেই আবার যাচ্ছে দেবা আর আখি। দেবাকে দেখে গাড়িটাকে দাঁড় করা হচ্ছে ছেলেপেলেরা আর বলে, 2টো বাইক নিন, 200 টাকা চাঁদা দিন। আর ইতু পুজোর চাঁদা শুনে তো অবাক হয়ে যায় দেবা। এর মধ্যেই আখিকে দেখে একজন বলে, আরে দিদি, আপনি তো আমাদেরকে শেখালেন কি করে চাঁদা তুলতে হয়, সত্যি আপনি কিন্তু জিনিয়াস। এরপর দেবা তো অবাক হয়ে যায় আর বলে, উনি শেখালেন? কি বলছেনটা কি আপনি? এর মধ্যে আখি বলে, তাহলে কি এই রাস্তা থেকে কোনোভাবে ঝিলিক গেছিল, সেই জন্যই এই লোকটা আমাদেরকে চিনে ফেলেছে? সর্বনাশ, এবার কি হবে? তখনই দেবা বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই সেই ছেলেটা বলে, আরে দাদা, আমার কেন ভুল হবে? আমি যা বলছি সেটা একদম ঠিকই বলছি। এই ম্যাডামই তো আমাদেরকে শেখালো কিভাবে আমরা চাঁদা তুলব। আর তখন দেবা বলে, ম্যাডাম যখন শিখিয়েছেন, তাহলে ম্যাডামের কাছ থেকে চাঁদা নেওয়াটা কি ঠিক হবে বলুন? আমরা তাহলে আসি। এরপর ছেলেপেলেরা বলে, আচ্ছা আচ্ছা যান, ম্যাডাম তো শিখিয়েছে তাই আপনাদের ছেড়ে দিলাম। দেবার তো সন্দেহ বাড়ে আর বলে, এটা কি করে সম্ভব? আমাদের সাথেই তো ঝিলিক ছিল, এটা তো হওয়ার কথাই না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এরপর গৌরব তো গাড়ি ঠেলতে শুরু করে দিয়েছে আর সেই রাস্তা থেকেই এবারে দেবা আর আখি যাচ্ছে। তখনই গৌরবের সন্দেহ হয়। গৌরব তাকাতে থাকে আর ভাবে, কেসটা ঠিক কী হচ্ছে বুঝতে পারছি না, গন্ডগোলের লাগছে। আর অন্যদিকে ঝিলিক ভাবে, সর্বনাশ, একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম।